কিছু কিছু মানুষ আমাদের লাইফে এমন হয় যে যার একটা মেসেজ বা একটা ফোন আমাদের সারা দিনটা বানিয়ে দেয়। আবার সেই মানুষটা যখন হঠাৎ করে সাইলেন্ট হয়ে যায় তখন কিন্তু সেই মানুষটার জন্য আমরা কিন্তু ভিতর ভিতর ভাঙতে আরম্ভ করি। তো তুমি কি কোনোদিন ফিল করেছো যে সেই মানুষটা তখনই তোমার সঙ্গে কথা বলে যখন সেই মানুষটা কিন্তু বোর্ড হয়, যখন সেই মানুষটা কিন্তু মুড হয়, বা যখন সেই মানুষটাকে তোমার প্রয়োজন হয় সে তখনই তোমার সঙ্গে কথা বলে। তা এখন যখন কোনো মানুষ আমাদের সঙ্গে এই ধরনের বিহেভিয়ারগুলো করে তখন আমাদের কি ধরনের বিহেভিয়ার করা উচিত, আমাদের কি করা উচিত? তো এই যে বিভিন্ন রকম প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা অনেক গভীরভাবে খোঁজার চেষ্টা করব। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওতে হয়তো তোমার মনের কথাটা কিন্তু সামনে চলে আসতে পারে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওকে স্টার্ট করি। একটা রিলেশনশিপ তখনই ভালো হয় যখন দুই দিক থেকে এফর্টটা কিন্তু সমান হয়। কিন্তু যদি সামনের মানুষটা যদি নিজের ইচ্ছে মতো এফর্ট লাগাচ্ছে, নিজের ইচ্ছে মতো কথা বলছে, তখন কিন্তু এই রিলেশনশিপটা কোনো মতেই কিন্তু কানেক্টিং হয় না। তখন এটা কিন্তু হয় কনফিউজিং, এবং এই কনফিউজিংয়ের মধ্যেই তুমি নিজেকে বিভিন্ন রকম প্রশ্ন করতে আরম্ভ করো। তুমি হয়তো ভাবো যে সেই মানুষটা কি আমার উপরে রাগ করেছে, বা আমি কোনো অন্যায় করে ফেলেছি, বা সেই মানুষটার কাছে কি শুধুমাত্র আমি একটা প্রয়োজন। তো এই যে বিভিন্ন রকম প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাকে ভেতর থেকে ভাঙতে আরম্ভ করে, আর ধীরে ধীরে তুমি একটা সময় সেই মানুষটার মুডের উপরে বাঁচতে আরম্ভ করো, যে সে যখন যা চাইবে তখন তুমি সেভাবে নিজেকে প্রেজেন্ট করতে লাগবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মানুষগুলো যে আমাদের সঙ্গে এরকম করছে, আমাদের কি করা উচিত, আমরা কি করব এখন? তো আমরা কি করব এই উত্তরটা খোঁজার আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে এই ধরনের বিহেভিয়ারগুলোর পিছনে কি সাইকোলজিক্যাল রিজন থাকে সেই সমস্ত মানুষদের, যারা এই ধরনের বিহেভিয়ারগুলো করে, যে যখন ইচ্ছে তখন কথা বলে, আবার যখন ইচ্ছে তখন সপ্তাহ সপ্তাহ সে মানুষটা গায়েব হয়ে যায়। তো কি তাদের পিছনে সাইকোলজিক্যাল রিজনটা? তো একটা সাইকোলজিক্যাল রিসার্চ হয়েছিল যেখানে কিছু বিহেভিয়ার প্যাটার্ন উঠে এসেছিল যে এই পিছনে এই রিজনগুলো থাকতে পারে। তো প্রচুর রিজন ছিল, যার মধ্যে মেনলি 4টা রিজন, যেটা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কিন্তু পাওয়া গিয়েছিল 10 জনের মধ্যে 8 জনের মধ্যে। তো এই 4টা রিজনটা কি? তো প্রথম রিজনটা হচ্ছে, সেটা হচ্ছে ইমোশনাল আনএভেলেবিলিটি। মানে একটা মানুষ যে ইমোশনালি নিজেকে ওপেন করতে পারে না, নিজেকে ইমোশনালি খুলতে পারে না, বা সেই মানুষটা নিজেকে ইমোশনালি খুলতে চায় না তোমার কাছে বা কারোর কাছে। তো অবভিয়াসলি সেরকম মানুষ যারা ইমোশনালি আনএভেলেবিলিটির মধ্যে ভুগছে, তারা অটোমেটিকলি তোমার থেকে দূরে দূরে থাকতে পছন্দ করবে, বা তারা দূরে দূরে থাকবে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে যে কনভিন্সিং বেসড বন্ডিং। মানে যে মানুষটা তোমার সঙ্গে তখনই কথা বলবে যখন সে মানুষটা বোর্ড হবে বা একা থাকবে, আর যখনই তার এই প্রবলেমটা সলভ হবে সে মানুষটা আবার কিন্তু উধাও হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। আর থার্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে অনেক মানুষের বা অনেক পার্টনারের এটা বিহেভিয়ার থাকে যে নিজের পার্টনারকে নিজের কন্ট্রোলে রাখার জন্য সেই মানুষটা 2 দিন কথা বলবে, আবার সপ্তাহ সপ্তাহ সেই মানুষটা তোমার লাইফ থেকে দূরে থাকবে, আবার সপ্তাহ পর সেই মানুষটা হঠাৎ কোনো দিন একটা তোমাকে মেসেজ বা ফোন করতে পারে, এবং তুমি তার ফোন মেসেজ পেয়ে তুমি এতটা উৎসাহী হয়ে যাও যে তাকে কুইক আনসার করতে আরম্ভ করো, আর সেই মানুষটা তোমার ইমোশনটাকে কিন্তু খুব লাইটলি নেয়। তো এই ধরনের কন্টিনিউসলি বিহেভটা যখন তোমার সঙ্গে হবে, তুমি অটোমেটিক্যালি ইমোশনালি তার আন্ডারে চলে যাবে, এবং সেই মানুষটা তোমাকে ইমোশনালি কন্ট্রোল করে নেবে, সে তোমাকে ম্যানুপুলেট করবে। তো এটা থার্ড রিজন। আর ফোর্থ একটা রিজন আছে, যে রিজনটা হয়তো তোমাকে শুনতে বাজে লাগবে, খারাপ লাগবে, কিন্তু এটাও কিন্তু এক ধরনের বাস্তব, এটাও কিন্তু এক ধরনের সাইকোলজিক্যাল বিহেভিয়ার কিছু কিছু মানুষের, যারা এই ধরনের করে, যে ইচ্ছে মতো কথা বলে আবার গায়েব হয়ে যায়। তাদের লাইফে তুমি কিন্তু একটা অপশন মাত্র, তার লাইফে কিন্তু তুমি প্রায়োরিটি নও, তার লাইফে কিন্তু তুমি কোনো একটা ইম্পর্টেন্ট পার্ট নও। তো এই যে 4টা বিহেভিয়ার, এই 4টা বিহেভিয়ারের মধ্যে কিছু একটা বিহেভিয়ার তোমার পার্টনারে থাকতে পারে বা সেই মানুষটা থাকতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে কি করা উচিত? সবচেয়ে প্রথমে নিজেকে ব্লেম করাটা তোমাকে বন্ধ করতে হবে। ব্লেম করা বন্ধ করা মানে নিজেকে দোষারোপ করাটা তোমাকে বন্ধ করতে হবে। মানুষের লাইফে যখন এইরকম একটা পার্টনার যদি কপালে জুটে যায়, তখন মানুষ কিন্তু নিজেকে বিভিন্ন রকম প্রশ্ন করতে আরম্ভ করে, নিজেকে ব্লেম করতে আরম্ভ করে, যে আমি কি কোনো অন্যায় করে ফেললাম, বা সেই মানুষটা কি আমার উপরে রাগ করেছে, বা আমি কি তার লাইফে শুধুমাত্র একটা অপশন। এই যে বিভিন্ন রকম প্রশ্ন, এই প্রশ্নগুলো করা বন্ধ করে তোমাকে নিজেকে ভালোবাসতে হবে। প্রয়োজন পড়লে তার মানুষটাকে ক্লিয়ার কমিউনিকেশন করতে হবে। ক্লিয়ার কমিউনিকেশন মানে যে তুমি তাকে বলো যে তোমার দিয়ে এই ধরনের বিহেভিয়ার, 2 দিন কথা বলছো, আবার সপ্তাহ গায়েব থাকছো, আবার মেসেজ করছো, আবার ফোন করছো, যে এই যে কন্টিনিউসলি যাওয়া আসা, এই যে তোমার বিহেভিয়ার প্যাটার্ন, এটা কিন্তু আমি পছন্দ করি না, এবং এই বিহেভিয়ার যেন আমি হার্ট হয়, তো আমাকে একটা ক্লিয়ারিটি চাই, যে কি ক্লিয়ারিটি আছে, তুমি এরকম বিহেভিয়ারের পিছনে রিজনটা কি আছে কি। যদি সেই মানুষটা কোনো ক্লিয়ারিটি দিতে পারছে না, তাহলে একটা বাউন্ডারি ফিক্সড করো। বাউন্ডারিটা কিসের? যে তাকে আগের থেকে মেসেজ ফোন করাটা তোমাকে বন্ধ করতে হবে, যে তুমি তার
তাকে আগ বাড়িয়ে তাকে মেসেজ বা তাকে ফোন করতে যেও না, বা সেই মানুষটার কাছে কোনো রকম ক্ল্যারিফিকেশন দেওয়ার দরকার নেই। কারণ যে মানুষ তোমাকে ভালোবাসবে তার ভালোবাসার মধ্যে তুমি কনসিস্টেন্সি পাবে, আর যে মানুষটা তোমাকে ভালোবাসবে না তার চুপ হয়ে যাওয়ার মধ্যেও কিন্তু তুমি একটা উত্তর খুঁজে পাবে। রেসপন্ড করতে শিখতে হবে, রিয়াক্ট করাটা বন্ধ করতে হবে। দেখো সেই মানুষটা দুদিন কথা বলার পর সপ্তাহ সপ্তাহ গায়েব ছিল, আবার তাকে তোমাকে ফোন মেসেজ করতে আরম্ভ করেছে, তো তুমি তাকে হঠাৎ করে তাকে রিয়াক্ট করাটা বন্ধ করো। রিয়াক্ট করা মানে কি তার প্রশ্ন বা তার মেসেজ বা তার ফোনে তুমি কুইক আনসার করলে, এটা রিয়াকশন হয়ে গেল। তো এই রিয়াক্ট করাটা তোমাকে বন্ধ করতে হবে, তোমাকে রেসপন্ড করতে হবে। তার মানে তার যখন ফোন মেসেজটা আসবে একটু থামবে, থেমে নিজেকে জিজ্ঞাসা করবে যে তার এই ধরনের বিহেভিয়ার সঙ্গে কি তুমি ওকে আছো। যদি তুমি উত্তর পেলে ইটস ওকে, আদারওয়াইজ তার সঙ্গে মিরার ইফেক্ট করো। এই মিরার বিহেভিয়ার তোমাকে ইউজ করতে হবে, যে সেই মানুষটা যেরকম তাকে সেরকম ভাবেই তোমাকে কিন্তু ট্রিট করতে হবে। একটা কথা আছে টিট ফর ট্যাট, যে মানুষটা যে ধরনের ভাষা বোঝে তাকে ঠিক সেই ধরনের ভাষা বোঝাতে হবে। তো তাকে তোমাকে মিরারিং করতে হবে, মানে সেই যেরকম করছে তোমাকেও সেরকম করতে হবে। তার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করো, তার থেকে একটু দূরত্ব বানিয়ে নাও। সেই মানুষটাকে এটা বুঝতে দাও যে তুমি তার লাইফের কোনো অপশন নও। আর এত কিছু করার মধ্যে কিন্তু তোমাকে নিজেকে হিল করতে হবে। দেখো, নিজেকে হিলিং এর প্রসেসে না নিয়ে গেলে কিন্তু তুমি সমস্ত কিছুগুলো কিন্তু ম্যানেজ করতে পারবে না, তুমি এগুলোকে কিন্তু এফর্টলি করতে পারবে না। তো নিজেকে হিল করতে হবে, এবং নিজেকে হিল করতে গিয়ে সবচেয়ে প্রথমে তোমাকে নিজের সঙ্গে নিজেকে মিট করাতে হবে। তো তুমি যখন নিজের সঙ্গে মিট করাতে না পারবে, তাহলে তুমি নিজেকে হিল করতেও পারবে না। তো ফার্স্ট নিজেকে নিজের সঙ্গে মিট করাতে হবে। আর হিলিং প্রসেসে ফার্স্ট যে জিনিসটা তোমায় করতে হবে সেটা হচ্ছে জার্নালিং। জার্নালিং মানে হচ্ছে যে তুমি যে সারা দিন সেই মানুষটা যখন তোমার সঙ্গে কথা বলছে না, সেই মানুষটাকে বারবার ফোন বা মেসেজ করা তোমার ইচ্ছে হচ্ছে, সেই সমস্ত ইমোশনসগুলোকে তোমাকে লিখতে হবে। তুমি সারাদিন কি কি অনুভব করলে, কতটা কষ্ট পেলে, কতটা তুমি দুঃখ পেলে, কতটা তোমার মনটা কষ্ট পেলো, এই নানা ধরনের জিনিসগুলো কিন্তু তোমাকে কন্টিনিউসলি লিখতে হবে। আর যখন তুমি কন্টিনিউসলি কিছুদিন লিখবে, লেখার পর যখন তুমি সেই জিনিসগুলোকে আবার পড়বে, তখন তুমি নিজের রিলেশনশিপের সম্বন্ধে তোমার একটা ক্ল্যারিটি আসবে, একটা পরিষ্কার ধারণা তৈরি হবে। নিজের যে হবিজ আছে, নিজের যে শখ আহ্লাদ, সেগুলো কিন্তু ওভারলুক করলে চলবে না। সেগুলোকে নিয়ে একদম তুমি মেতে যেতে হবে। তোমার যা ইচ্ছে, যেরকম একটা কথা আছে না, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, সেইগুলো করো। তোমাকে যদি জিম যেতে ভালোবাসে তুমি জিম যাও, তোমাকে যদি যোগা করতে ভালো লাগে যোগা করো, তোমাকে যদি রান্না ভালো লাগে রান্না করো, কুকিং ফুডিং তোমাকে যা ইচ্ছে ভালো লাগে, পেন্টিং করতে ভালো লাগে, ডান্স করতে ভালো লাগে, তোমাকে সেই সমস্ত জিনিসগুলো করতে হবে। এইগুলো কিন্তু একটা ওয়ান টাইপ অফ হিলিং। এগুলোকে করলে তুমি নিজে খুশি পাবে, আনন্দ পাবে, আর যখনই তুমি নিজেকে আনন্দ পাবে তখন তুমি হিলিং প্রসেসে যাবে। সোশ্যাল সার্কেলটাকে স্ট্রং করতে হবে। মানুষ যখন রিলেশনশিপের মধ্যে থাকে তখন অনেকটা ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে যায় নিজের পার্টনারের উপরে। তো তোমার যে ইমোশনাল ডিপেন্ডেন্ট, হয়তো তার কাছে একটা প্রেশার বা তার কাছে বোঝা, তো নিজের ইমোশনালের বোঝাটা তার উপরে দেওয়াটা বন্ধ করতে হবে, এবং এই নিজের ইমোশনটাকে তোমাকে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে, নিজের ফ্যামিলি, নিজের ফ্রেন্ডের মধ্যে। দ্যাটস মিন নিজের সোশ্যাল সার্কেলটাকে তোমাকে স্ট্রং করতে হবে। তুমি যেরকম আছো সেরকম তুমি কমপ্লিট আছো। অ্যাফার্মেশন করো নিজেকে বলো যে তোমাকে ভালোবাসো, তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এই পৃথিবীতে তুমি নিজেই, এবং তুমি একটা এমন রিলেশনশিপ ডিজার্ভ করো যেখানে তোমাকে, তোমার ইমোশনসকে যেখানে ভালোবাসবে, যেখানে মানুষ বুঝবে। তো এই অ্যাফার্মেশনের মাধ্যমে যখন রাখতে হবে, তো দ্যাটস কল টোটালটাই হচ্ছে কিন্তু হিলিং প্রসেস। রিয়েল ভালোবাসাটা কি জানো তো? রিয়েল ভালোবাসাটা হচ্ছে যে যেখানে তোমার ফোন বা তোমার মেসেজের জন্য তাকে কিন্তু টাইম বার করতে হবে না, তার মনটা থাকলেই হবে। যেখানে সেই মানুষটা তোমার ইমোশনসকে, তোমার ভ্যালুতে বুঝবে, যেখানে তোমাকে সব কিছুর জন্য স্টার্ট করতে হবে না, যেখানে কমিউনিকেশনস একটা হ্যাবিট, সেখানে কমিউনিকেশন কোনো বাধাবাধ্যকতা নয়। একটা কথা মনে রাখবে যে যদি সেই মানুষটা সপ্তাহ 10 দিন পর তোমাকে আবার ফোন করে মেসেজ করছে, তখন সেই মানুষটাকে কিন্তু অ্যাসেস দেওয়াটা কিন্তু তুমি নিজের সঙ্গে চিট করছো, নিজের সঙ্গে কিন্তু তুমি গাদ্দারি করছো। কারণ কোনো মানুষের কনসিস্টেন্সি তোমার সেলফ ওয়ার্থকে ডিফাইন করে না। তুমি নিজেকে ভালোবাসতে শিখো, নিজেকে যখন ভালোবাসবে অটোমেটিক্যালি প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবাসতে লাগবে। আর যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা তোমার অ্যাভেবিলিটি নয়, তোমার প্রেজেন্সটাকে কিন্তু সে ফিল করবে। তো নেক্সট টাইম যখন কোনো মানুষ তোমাকে এই ধরনের বিহেভ করছে, যে ইচ্ছে মতো কথা বলছে আবার বলছে না, তো তখন নিজেকে একটু শান্ত করে নাও, এবং এই শান্ত করে নিজের উত্তরটা খোঁজার চেষ্টা করো। তো আশা করি ভিডিওটা তোমাকে ভালো লেগেছে। যদি ভিডিওটা কোনো কারণে তোমাকে যদি একটু হেল্পফুল মনে হয়, তোমার লাইফে যদি কোনো ভ্যালু অ্যাড করে, তো একটা লাইক করবে, একটা কমেন্ট করে দিও যে ভিডিওটা তোমাকে কেমন লাগলো। সেই সমস্ত বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবে যারা অলরেডি এরকম একটা কনফিউশনের মধ্যে আছে, যার পার্টনার ইচ্ছে মতো তার সঙ্গে কথা বলে আবার চলে যায়, তো তাদেরকেও তুমি শেয়ার করে দিতে পারো। আর যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।